নমস্কার বন্ধুরা, তো চলো দেখবে আমি আজকে কি করছি। তো কিছু গাছ আমি নিয়ে এসেছি, তো মানে গাছের বীজ আর কি, ওগুলো আজকে লাগাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাছগুলো লাগানোর আগে আমার মাটিটা একটু খুঁড়ে নিতে হবে। তো দেখো আমি মাটিটা খুঁড়ে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, বাড়িতে দেখবে একটু গাছ টাছ লাগালে ভালোই লাগে। তো যাই হোক, একটু তো কষ্ট হবে এগুলো করতে। তো এইটুকু জায়গা আমি একদম একটু ক্ষেত বানাবো আর কি, সব রকম গাছ লাগানোর খুব ইচ্ছা এই জায়গাটাতে আমার। তো তাই আর কি এই জায়গাটা আমি পাখা করিনি। তো দেখো আমার মাটি খোঁড়াও হয়ে গেছে, তারপরে আমি কিছু বীজ এখানে ফেলে দিয়েছি। তো 7 দিন পরে আবার চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এই দিকটায় একটা সুন্দর করে পাতলা টাইপের একটু কাঠ দিয়ে ঘিরে দিয়েছি, কেননা নইলে এই জায়গাটায় বাচ্চারা হাঁটাহাঁটি করলে পা দিয়ে দেবে। আর দেখো গাছে কতগুলো টমেটো হয়েছে। তো যাই হোক, এটা কিছু গাছে লঙ্কা ধরেছে, এবং আমি এর আগে কিছুটা বেগুন গাছ নিয়ে এসেছি, সেটাও লাগিয়েছি। আর এই জায়গায় একটা ছোট্ট করে ক্ষেত বানিয়েছি। তো যখন এখানে এই ক্ষেতের ভিতরে শাকসবজি হবে, তোমাদেরকে দেখাবো কি হলো কি না হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তুমি দেখো এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ পরে দেখো এখানে ছোট ছোট একটু শাকের চারা হয়ে গেছে। তো বন্ধুরা ফিরে এলাম আবার পুরো 1 মাস পরে। তো 1 মাস পরে ফিরে এলাম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে দেখো আমাদের এখানে জল জমে গেছে। তো আর এই দেখো আমার উঠানো সকাল সকাল পরিষ্কার করা হয়ে গেছে। এই যে 1 মাস পরে তোমাদের কাছে চলে এলাম। দেখো আমি 1 মাস পরে এলাম, কেননা তোমাদেরকে বলেছিলাম আমি যে ক্ষেতটা বানাচ্ছি সেই ক্ষেতে কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার ক্ষেত একদম ভরে গেছে, ক্ষেতে সব রকম গাছ হয়েছে, টমেটো গাছ, লঙ্কা গাছ, এর আগেও ছিল লঙ্কা গাছ 2-1টা, এখন আরও অনেকটা হয়ে গেছে লঙ্কা গাছ, আর লঙ্কাও হয়েছে। তারপরে দেখো মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এখানে, আর মিষ্টি কুমড়ো গাছের চারাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তারপর পাট শাকও হয়ে গেছে, দেখো পাট শাকটাও অনেকটা বড় হয়ে গেছে। পাট শাক, কচু শাক, আর তোমরা বেগুন গাছ দেখেছিলে কিন্তু বেগুন দেখোনি। এই দেখো একটা বেগুনও হয়েছে, বেগুনটা অনেকটা বড়ও হয়ে গেছে। তো সত্যি বাড়িতে ক্ষেত লাগালে সত্যি খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কার কার ক্ষেত বাড়িতে নিজের হাতে ক্ষেত লাগাতে ভালো লাগে একটু বলো। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম গাছটাও আমি লাগিয়েছি। তো দেখো কত বড় ক্যাপসিকামও হয়ে গেছে, আর এই একটা ছোট্ট ক্যাপসিকাম। তো এটা যখন বড় হবে তোমাদেরকে তখনও আমি শেয়ার করব। আর কচুও হয়েছে আমার ক্ষেতের ভিতরে অনেকগুলো। আর আম গাছটাতে অনেক আমের ফুল ছিল, কিন্তু আমও ছিল, সেগুলো সব পড়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ এই দেখো পুঁই ডাঁটা, একটা পুঁই ডাঁটা শাক বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়েছিলাম। খাবার পরে ওই ডাঁটাটাকে আমি পুঁতে দিয়েছিলাম ওখানে, ওটার থেকেই খুব সুন্দর একটা পুঁই ডাঁটা শাক হয়েছে। তো এই হচ্ছে আমার ক্ষেত, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।